বাবারে ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর হাবিব ফরমান, মাওলা আমাকে দুনিয়াতে পাঠাইছিনি মানুষের চরিত্রকে ভালো করার জন্য। কাজে মুসলমান যে হবে তার চরিত্র হবে তত সুন্দর। একবার বাবা মদিনা শরীফে, ওইসব দেশেতে বাবা যেখানে পানি আছে সেই জায়গায় মানুষের বসবাস চতুর্দিক দিয়া, আর সব জায়গা খালি। একটা নির্জন জায়গা দিয়ে একটা যুবতী সুন্দরী মেয়ে যাইতেছিল। হঠাৎ এক যুবকের সঙ্গে দেখা। ওই মেয়েটা যুবককে দেখেই তার মুখ কালো হয়ে গেছে, দাঁড়াইয়ে গেছে, আর চলতে পারে না, থরথর করে কাঁপতে আছে। ওই ছেলে বুঝতে পারছে এই যুবতীতে আমাকে দেখিয়া ভয় পাইছে, যে আজকে আমার আর সতীত্ব রক্ষা করিয়া যাওয়ার কোনো উপায় নাই। এখানে আমাকে ধর্ষণ করলে কেউ দেখবেও না, কেউ শুনবেও না। এইটা মুসলমান ছেলে বুঝতে পারছে যে আমাকে দেখিয়ে সে ভয় পাইছে। এখন মুসলমান ছেলে ডাক দিয়ে বলেন, এ যুবতী, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, আমি একজন মুসলমান। কি পরিচয় দিয়েছে? মুসলমান। বাইরে এরকম বিপদে বললো, তুই বলতে আমি তোর ভাই, আমি তোর বাপ, তাই তোর না তার ভরসা আসে দিলে আমার ভাই লাগে দেখাইছে, আমার তার কোনো ভয় নাই। আর সে পরিচয় দিয়েছে আমি একজন মুসলমান। ঠিক শোনার সঙ্গে সঙ্গে মেয়ের ওই চেহারা কালো যা ছিল পরিষ্কার হয়ে গেছে। সে এখন মনে করে যখন মুসলমানের সঙ্গে আমার সাক্ষাৎ, আমার আর ভয় না। বাবারে, আর এখন মুসলমানের ভয় সব অস্থির। কি যত বোমা চলতে আছে তো মুসলমানেরাই করে। এই যত ধর্ষণ ফর্ষণ হইতেছে অধিকাংশই তো মুসলমানেরা করে। কেমন মুসলমান? আল্লাহর হাবিব একদিন বলেন, মদিনা শরীফ থেকে হাজরে মউত পর্যন্ত বহু রাস্তা, বহু মাইল। আল্লাহর হাবিব ফরমান, যদি একটা সুন্দরী যুবতী নারীও যদি মদিনা শরীফ থেকে হাজরে মউত পর্যন্ত একা কেউ যদি যায়, এই মেয়ের সতীত্ব নষ্ট হওয়ার কোনো ভয় আমার দিলে নাই, কারণ এর ভিতরে সব হইল মুসলমান। আল্লাহ তো আলেম সুদি, জাহেদ সুদি, শায়েখ সুদি, এই জুমলা সুদি, আলে মুসলমান সুদি। আলেম হইছো, সুফি হইছো, দরবেশ হইছো, ভক্ত হইছো, পিসাব হইছো, কিন্তু এখন পর্যন্ত মুসলমান হইলা কিনা বিচার করিয়া কবরে যাইও। বাবারে খুব খেয়াল রাখেন, এই আত্মাকে পবিত্র করার জন্যই তো আমরা চরমনাইতে আসছি। কি কথা ঠিক নেই? যদি আত্মাকে পবিত্রই করতে না পারি, কিসের জন্য আসলাম? আমি